এই জন্য নবীজি বলছেন মান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন যে আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার সিরতকে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই নবীর এই হাদিস থেকে কি বুঝলাম? নবীর প্রকৃত মহব্বত, ভালোবাসা শুধু মৌখিক দাবি না, নবীর আদর্শ বাস্তবায়নের দাবি। আদর্শ বাস্তবায়ন মহব্বত করলে হবে না। নবীর মহব্বত, প্রকৃত মহব্বত নবীর আদর্শ মানার মাধ্যমে। আর নবীর আদর্শ মানার মাধ্যমে যদি নবীকে মহব্বত করি, ভালোবাসি, অর্থাৎ নবীকে মহব্বত করি নামাজ পড়ি, নবীকে মহব্বত করি সুদ খাই না, নবীকে মহব্বত করি ঘুষ খাই না, নবীকে মহব্বত করি রোজা রাখি, নবীকে মহব্বত করি আল্লাহর বিধান পালন করি, এই নবীর সুন্নাহ, নবীর জীবন আদর্শ, আমল, নবীর কাজকর্ম, এগুলো যদি আমরা মহব্বত আর ভালোবাসা যদি দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অবস্থান কোথায় হবে? জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাতের মাধ্যমে নবীর প্রকৃত ভালোবাসা আদায় করার তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই দিন কায়েমের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়ে গেছেন যে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দুনিয়াতে শান্তি সম্ভব। বিষয় ঠিক কিনা? এই কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে। এই কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এই কাজ করতে গিয়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে পরিবার পরিজন, সহায় সম্পদ, বাড়ি ঘর, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথী হয়ে মদিনায় হিজরত করেছে। কিছু ঠিক কিনা? মদিনায় গিয়ে মদিনার অধিবাসী আউস এবং খাজরাজ যে গোত্র আছে, অন্যান্য সেই গোত্রের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে একটি ইসলামী সমাজ নির্মাণ করেছে, ইসলামী রাজ কায়েম করেছে। সেই ইসলামী রাষ্ট্রের প্রধান কে ছিলেন? কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা গেল রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? দিন বিজয়। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? দিন বিজয়। রাসূল নেই, সাহাবায়ে কেরাম নেই, এই দিন কায়েমের আন্দোলন, দাওয়াতি দিনের কাজ কারা করে? আমরা রাসূলের যদি মহব্বত বলি, রাসূলের উম্মত বলি, রাসূলের শাফায়াত কামনা করি, তাহলে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব হাতে নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। এই দায়িত্বের কারণে জামাত ইসলামের উপর প্রতিষ্ঠা লগ্ন থেকে বারবার জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, বাংলাদেশ আমলে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল, আর এই 2024 সালের 1 আগস্ট শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। বিষয় ঠিক কিনা? বিগত 16.5 বছর জামাত ইসলামীর উপর অত্যাচার, অন্যায়, জুলুমের স্টিম রিভার চালানো হয়েছে। অগণিত নেতা কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অগণিত নেতা কর্মীকে শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে জেলে পুড়ে মারা হয়েছে, আয়না করে বছরের বছর রেখে দেওয়া। এই জন্য নবীজি বলছেন মান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন যে আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার সিরতকে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই নবীর এই হাদিস থেকে কি বুঝলাম? নবীর প্রকৃত মহব্বত, ভালোবাসা শুধু মৌখিক দাবি না, নবীর আদর্শ বাস্তবায়নের দাবি। আদর্শ বাস্তবায়ন মহব্বত করলে হবে না। নবীর মহব্বত, প্রকৃত মহব্বত নবীর আদর্শ মানার মাধ্যমে। আর নবীর আদর্শ মানার মাধ্যমে যদি নবীকে মহব্বত করি, ভালোবাসি, অর্থাৎ নবীকে মহব্বত করি নামাজ পড়ি, নবীকে মহব্বত করি সুদ খাই না, নবীকে মহব্বত করি ঘুষ খাই না, নবীকে মহব্বত করি রোজা রাখি, নবীকে মহব্বত করি আল্লাহর বিধান পালন করি,
এই নবীর সুন্নাহ, নবীর জীবন আদর্শ, আমল, নবীর কাজকর্ম, এগুলো যদি আমরা মহব্বত আর ভালোবাসা যদি দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অবস্থান কোথায় হবে? জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাতের মাধ্যমে নবীর প্রকৃত ভালোবাসা আদায় করার তৌফিক দান করুন। আমিন।